আজ আমি ৮টি আইডিয়া তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটা একেবারে নতুন আর বিশেষ করে এই বর্ষার দিনের জন্য মানে অত্যন্ত কার্যকরী হবে আর ডেইলি লাইফে কাজে আসবে এই আইডিয়াগুলো। বিশেষ করে বাচ্চাদের জন্য অনেক কাজে আসবে, কারণ তাদের স্কুল টিউশন যেতে হয় এই বর্ষার দিনেও। তো যাই হোক, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো। আমি সুনিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তো প্রথম আইডিয়া হবে এই বোতল নিয়ে। আর আমি যে আইডিয়াগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব, সেটার জন্য এক পয়সাও খরচ হবে না। তোমরা দেখে অবাক হবে যে এই জিনিসগুলো দিয়ে এত সহজে কাজ, মানে কাজগুলোকে আমরা এত সহজ করে নিতে পারি। তো আমি বন্ধুরা এখানে নিয়েছি 1 লিটার যে জলের বোতলগুলো থাকে সেটা। আর নিচু পাটটা বাদ দিলাম কেটে, মানে তলাটা শুধু বাদ দিয়েছি, ঠিক আছে। আর ওপর দিকে দেখো যেখান থেকে মানে ছুচলো হয়েছে সেই জায়গা থেকে কাট করলাম। আর এটা কিভাবে কাট করছি একটু লক্ষ্য করলেই বুঝতে হবে, কিচ্ছু করতে হবে না, শুধু কাট করলেই কাজ হয়ে যাবে। আর বিশেষ করে বর্ষার দিনে এই বোতলটা এতটাই কাজে আসবে যে কাজকে আমাদের অনেকটা সহজ করে দেবে। তো বন্ধুরা, আমি 2 দিকে কাট করার পরে দেখো এইভাবে আমি কাট করলাম 4 আঙুল ছেড়ে, ঠিক আছে। মানে যখন ফাইনাল লুকটা দেখবে তখন অবশ্যই তোমরা বুঝতে পেরে যাবে। তো এইভাবে আমি মানে সেমভাবে অপর দিকেও কাট করে নেব, ঠিক এইভাবে। আর দেখো এটার জন্যে আমাদের এক্সট্রা কোনো খরচ হচ্ছে না, যে তেলের বোতল হোক কিংবা জলের বোতল হোক, কোল্ড ড্রিঙ্কসের বোতল হোক, বোতল হলেই হবে। তো যাই হোক, এই বোতলগুলো এমনিতেই আমরা ফেলে দিই, তো ফেলে না দিয়ে, ফেলে তো দেবই কিন্তু যেটা কাজে লাগবে তো অবশ্যই আমরা কাজে লাগিয়ে নেব। তো এই দেখো বন্ধুরা, ঠিক এইরকম হয়েছে দেখতে। এবারে মিডিলে আমি দুটো কাট করব, মানে ছোট্ট ছোট্ট দুটো ফুটো করব, ঠিক আছে। তো খুব সহজে এই ফুটো হয়ে যাবে, মানে কাঁচি দিয়েই হয়ে যাবে, কোনো সমস্যা হবে না। তোমরা দেখে বুঝতে পারছো খুব মানে অনায়াসে এগুলো কেটে যায় আর কি। তো যাই হোক, ছোট্ট ছোট্ট আমি দুটো এখানে ছিদ্র করে নিলাম। আর এই ছিদ্রটা কেন করলাম আর এটা কী কাজে আসবে, তো চলো প্রথমে এই ছিদ্রতে আমি মানে শক্ত একটা সুতো ভরে নিলাম। সুতো বলতে এটা চুলে দেওয়ার ফিতে ছিল, তো যাই হোক শক্ত সুতো নিলেই হবে। এবারে এটা এখানে গিট দিয়ে দেব, মানে যেটা মানে যেমন বেরিয়ে না আসে আর কি। তো এটা ফাইনালি তৈরি হয়ে গেছে। এবারে এটা কী কাজে লাগাবো, বর্ষার দিনে বাচ্চা কাচ্চারা যখন স্কুল থেকে বাড়ি আসে, তো আমার ঘরে তো সেরকম বাচ্চা নেই স্কুল যাওয়ার জন্য। তো যাই হোক, জুতো যদি ভেজা থাকে তো সেই ভেজা জুতোতে কাদা টাদা লেগে থাকে, তো ওটাকে আবার আমরা কেচে নিই, কাচার পরে রাখবো কোথায়, মানে শুকোবে কেমন করে। তো আমরা যদি এইভাবে 2-3টে করে রাখি, মানে 2-4টে যদি করে রাখি, তাহলে এইভাবে হ্যাং করে তোমরা যে কোনো জায়গায়, বারান্দায় হোক কিংবা বাইরে সাইডে হোক, মানে যে কোনো জায়গায় তোমরা এইভাবে হ্যাং করে রাখতে পারো, তাহলে কিন্তু এমনিতে শুকিয়ে যাবে বা ফ্যানের হাওয়াতেও কিন্তু শুকিয়ে যাবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। তো এটা গাড়ির কী যেন তেল ছিল, তো যাই হোক এটা শেষ হয়ে গেছে। তো আমি এটার কাজে লাগাবো, কেন এই মানে কৌটোটা ভীষণই ভালো লাগছে দেখে। তো স্টিকারটা তুলে নেওয়ার পরে যে আঠাগুলো থাকে না, এটা কিন্তু উঠতে চায় না। তো খুব সহজ একটা পদ্ধতি, আমি এখানে এই কাপড়ে মানে সুতির কাপড়ে নিয়েছি কেরোসিন, আর কেরোসিন দিয়ে এইভাবে কিছুক্ষণ মানে কয়েক সেকেন্ড ঘষলেই কিন্তু দেখবে আঠাগুলো কিন্তু সহজে উঠে যাবে, ঠিক আছে। তো স্টিকারটা আমি গরম জল দিয়ে মানে তুলে নিয়েছিলাম, আর আঠাটা লেগেছিল, তো আমি এই কেরোসিন দিয়ে তুলে নিলাম। কেরোসিন দিলে হবে কি, খুব তাড়াতাড়ি কাজটা হয়ে যাবে। তো আমি আবারও এটাকে ধুয়ে নিলাম, কারণ কেরোসিন দিয়ে মুছেছিলাম। এটা দিয়ে যেটা তৈরি করব বন্ধুরা, আমার মাথায় এটা দিয়ে 3-4 রকম আইডিয়া চলে এসেছে, কিন্তু একটা দিয়ে তো আর অতটা দেখালে হবে না, বা একটা ভিডিওতে অত রকম দেখালেও হবে না, ভিডিওটা বড় হয়ে যাবে। তো যাই হোক, তার থেকে একটা আইডিয়া আমি শেয়ার করছি যেটা ডেলি লাইফে কাজে আসবে। তো এইভাবে আমি কাট করে নিলাম, মানে যেইভাবে এটা ডিজাইন করা ছিল সেইভাবে আমি কাট করে নিলাম, ঠিক আছে। মানে বেশি কিছু করতে গেলাম না, কারণ ওই ডিজাইনটা কিন্তু বেশ ভালো। তো ছুরিটাকে অবশ্যই গরম করে নিতে হবে, কারণ গরম না করলে এটা কাট করা যাবে না, কারণ এটা অনেকটাই শক্ত। আর কাট করার পরে এই দেখো ছুরিটা গরম ছিল, যেন হাতে টাতে না লেগে যায়, সেই জন্য আমি এরকম করে নিলাম। এবারে এটা কী কাজে লাগাবো, এটা অনেক কাজে লাগবে। অনেক কাজে বলতে আমি তোমাদের আইডিয়া দিয়ে দিচ্ছি। আমি তো এটা রান্নাঘরের জন্য ব্যবহার করব, মানে এটা ফ্রিজে রাখার জন্য। তো এই ডিমগুলো আমি ফ্রিজে এর মধ্যে ভরে রাখবো। তোমরা চাইলে এর মধ্যে সাজুগুজুর জিনিসও রাখতে পারো, কিংবা রান্নাঘরে রাখতে পারো।
তো যাই হোক, এইভাবে করে নিলে এই কৌটোগুলো কাজে লেগে যাবে। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। তো এখানে বন্ধুরা নিয়েছি আমি 2.5 লিটারের বোতল, মানে বড়ই রয়েছে বোতলটা। তো 2 লিটার কিংবা 2.5 লিটারের বোতল হলে হবে। এবারে চলো এটা কিভাবে কাট করব। তো খুব সহজ পদ্ধতি, যে কেউ করে নিতে পারবে, আর এটা এতটাই কাজে আসবে। কারণ এখন হচ্ছে বর্ষার দিন, বর্ষার দিনে অনেক রকম অসুবিধে হয়ে থাকে। সেই অসুবিধেগুলো আমরা নিজেরাই কিন্তু সুবিধে করে নিতে পারি, ঠিক আছে? তো দেখো এইভাবে তলাটা আমি কাট করে নিলাম। কাট করার পরে ছুরিটা আমি মানে গরম করে রেখেছি। তো গরম করে রেখেছি বলতে গরম করলাম। তারপরে দেখো এইভাবে 2 দিকে ফুটো করব, ঠিক আছে? একদিকে করলাম, আর তার অপোজিটে আবার একটা ফুটো করে নিলাম। করার পরে যেটা করব সেটা হচ্ছে, মানে হাতে টাতে যেন না লেগে যায়, সেই কারণে আমি এখানে মাস্কিং টেপগুলো দিয়ে দেব। তো তোমাদের ঘরে যে কোনো টেপ আছে সেই টেপগুলো এখানে আটকে দিতে পারো। কারণ যদি টেপটা না দাও তাহলে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, ঠিক আছে? আর যদি এই টেপগুলো দিয়ে দাও তাহলে কিন্তু হাতে লাগার কোনো চান্স থাকবে না, আর দেখতেও ভালো লাগে, ঠিক আছে? না দিলেও চলবে, কিন্তু ওই যে আমি বলে দিলাম। তো যাই হোক, এই টেপটা দেওয়ার পরে ফুটোটা বন্ধ হয়ে গেছিলো, তো আবার আমি করে নিলাম। তো এবারে এখানে দেব সুতো। তো অবশ্যই এখানে শক্ত সুতো দিতে হবে। তো সুতোটাকে 2 দিক থেকে এভাবে ভরে নিতে হবে, মানে যেভাবে তোমাদের সুবিধা হয় সেইভাবে ভরে নিতে হবে। এবারে দেখো দুটো এইভাবে মানে বেঁধে দেবো আর কি। তো এখানে একটা গিঁট দিয়ে দেবো, তাহলেই কিন্তু এটা বন্ধ হয়ে যাবে। আর এটা দেখবে বর্ষার দিনে এতটাই কাজে আসবে, ছোট বড় সবার কাজে আসবে এটা। এই দেখো ঠিক এরকম হবে দেখতে। আর ঢাকনার দিকটা কিচ্ছু করতে হবে না, এটা কিন্তু বাইরের সাইডে, বারান্দার সাইডে কিংবা যেখানে খুশি তোমরা এটা ঝুলিয়ে রাখতে পারো। কারণ এই যে ছাতা, বাইরে থেকে ছাতা আনার পরে যেখানেই রাখো না কেন, খুলে যদি রাখো তাহলে অনেকটা জায়গা লেগে যায়। আর এইভাবে যদি রাখো তাহলে কী বলো তো, জলটা ঝরে ঝরে এই বোতলের মধ্যেই থাকবে, কারণ ঢাকনাটা লাগা রয়েছে, ঠিক আছে? যখন জলটা ভরে যাবে বা জলটা এখানে আটকে যাবে, তখন তোমরা ঢাকনাটা খুলে জলটা ফেলে দিতে পারো, কিংবা নিচে একটা কিছু রেখে জলটা বার করে নিতে পারো। এবারে চলো দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। তো বাচ্চারা যখন স্কুলে কিংবা টিউশনে যায় তখন ছাতাটা নিয়ে যেখানে সেখানে রাখে, কিন্তু তাদের মনে একটা ভয় থাকে যে ছাতাটা যদি কেউ চুরি করে নেয়। তো বন্ধুরা, তাদের ব্যাগে না একটা এরকম যদি জিপলক ব্যাগ, মানে ব্যাগগুলো দেওয়া হয় প্লাস্টিকগুলো, তাহলে কিন্তু তাদের মানে টেনশনটা থাকবে না। তো এইভাবে মানে স্কুল ব্যাগে যদি ভরে দাও তাহলে সুবিধে হবে স্কুলে যাওয়ার পরে। আর এই জিপলক ব্যাগটা বার করে ছাতাটাকে এর মধ্যে ভরে দেবে, ঠিক আছে? তো এটা পুরোটা এলো না, কারণ এই জিপলক ব্যাগটা ছোট ছিল। তো যাই হোক, জিপলক ব্যাগ প্রত্যেকের ঘরে ঘরে নাও থাকতে পারে, এগুলো তো আমরা কিনি না। এটা এটা সেটা আনা থাকে, তো সেই ব্যাগগুলো আমি তুলে রাখি। তো পলিথিন, বড় পলিথিন দিলেও কিন্তু তার মধ্যে ভরে দিয়ে সেই ছাতাটা কিন্তু ব্যাগের মধ্যে ভরে রাখতে পারে, তাহলে মানে খাতা, ব্যাগ, বই ভিজবে না আর কি। চলো এবার দেখে নেওয়া যাক পরবর্তী আইডিয়া। তো বন্ধুরা, এখানেও আমি নিয়েছি, মানে এখানেও নিতে হবে 2 থেকে 2.5 লিটারের বোতল। তো এবারে দেখো এটা এতটাই কাজে আসবে, আমাদের কিন্তু অনেক কাজে আসবে। আর তোমরা এটা দেখে না একেবারে মানে সঙ্গে সঙ্গে করতে লাগবে, এটা এতটাই আমাদের কাজে লাগে আর এতটাই সুন্দর হবে দেখতে। তো চলো তলাটা কাট করে নিলাম, ঠিক আছে? আর যদি করার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা ভালোভাবে দেখতে হবে। আর যদি মানে পরে করার ইচ্ছে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে রেখো। লাইক দিয়ে রাখলে তাহলে তোমাদের ভিডিওটা খোঁজাখুঁজি করতে হবে না, লাইকের ওইখানে গেলে কিন্তু ভিডিওটা চলে আসবে। তো যাই হোক, ওপর দিকে 2 আঙুল মতো কাট করব। তো ওপর দিকে একটু শক্ত থাকে, কাট করতে একটু অসুবিধে হয়। তো যাই হোক, কাঁচিতে যদি ভালো ধার থাকে তাহলে কাটতে অসুবিধে হয় না। তো এই দেখো বন্ধুরা, এটাও কাজে লাগাবো। চলো প্রথমে এটাকে কাজে লাগিয়ে নিই, তারপরে দেখাচ্ছি সেই ঢাকনাটাও কী কাজে লাগাবো। তো 2 দিকে ঠিক এইভাবে কাট করেছি, মানে ওপর দিকটা খুব বেশি কাট করতে মানে বড় করতে হবে না, সেই কারণে আমি 2 আঙুল ছেড়ে, মানে ঢাকনার ওইখান থেকে 2 আঙুল ছেড়ে এখানে কাট করেছি। কাট করার পরে এখানেও আমি দিয়ে দেবো মাস্কিং টেপ, যে কোনো টেপ, বললাম আগেও যে কোনো টেপ হলেই হবে। তো যে কোনো টেপ তোমরা লাগিয়ে নেবে, তাহলে হাতে লাগার কোনো ভয় থাকবে না। কারণ যাদের ঘরে বাচ্চা কাচ্চা রয়েছে তারা অবশ্যই টেপ লাগিয়ে নেবে, ঠিক আছে?
আর এই টেপগুলোর খুব বেশি দামও নয়, 10 টাকা, 15 টাকা, 20, 30 এরকম পাওয়া যায় আর কি। তো যাই হোক, তো এইভাবে আমি পুরোটাতে টেপ লাগিয়ে নিলাম। এই দেখো। এবারে যেটা করতে হবে সেটা হচ্ছে, আ আমি একটা ছুরি গরম করেছি। মানে ওই ছুরিটা আর অবশ্যই বন্ধুরা, যে ছুরি তোমরা গরম করবে সেটা কিন্তু যেন নতুন না হয়, পুরনো ছুরি গরম করবে। কারণ যদি নতুন ছুরিকে গরম করতে যাও তাহলে কিন্তু তার নষ্ট হয়ে যেতে পারে, ধারটাও নষ্ট হবে আর রঙটাও খারাপ হয়ে যাবে আর কি। তো যাই হোক, নষ্ট হয়ে যাওয়া চাকু ছুরি তোমরা ব্যবহার করবে। আর এইভাবে দুটো ফুটো করলাম। সামনাসামনি দুটো ফুটো করেছি, করার পরে একটা শক্ত সুতো দিয়ে দিলাম। আর দেওয়ার পরে ঠিক এইরকম ব্যাগের মতো তৈরি হবে, ঠিক আছে? এবারে দেখো এটা কী করব, কী কাজে আসবে। তো এটাকে দাঁড় করানোর জন্য আমি একটা কাপের ওপরে রেখে দিলাম, কাপের ওপরে হোক কিংবা গ্লাসের ওপরে হোক। আর এই যে প্লাস্টিকগুলো আমরা যেখানে সেখানে রাখি, গুজে টুজে রাখি, দেখে বিশ্রী লাগে রান্নাঘর, তো ওই রকম করে না রেখে তোমরা মানে দেখে করতে লাগবে, এটা এতটাই সুন্দর হবে, এর সৌন্দর্য এতটাই বাড়িয়ে দেবো আর কি। তো এর মধ্যে যতগুলো প্লাস্টিক রয়েছে, মানে এই ক্যারিগুলো রয়েছে, তলার সাইডে যে কাট করেছি সেটা কিন্তু ওপর দিকে থাকবে, আর ওপর থেকে এইভাবে ভরে দেবো, ঠিক আছে? তো ওপর থেকে ভরে দিয়ে এটাকে যেখানে খুশি তোমরা হ্যাং করতে পারো। আমি তো বলবো দরজার পেছন দিকে হ্যাং করলে কেউ দেখতে পাবে না, কিংবা কিংবা যদি এটা সামনেও রাখো তবুও কিন্তু দেখতে ভীষণই ভালো লাগবে, কারণ এর সৌন্দর্য আমি অনেকটাই বাড়িয়ে দেব। চলো, ঘরে থাকা জিনিস দিয়েই কিন্তু এটাকে সাজানো যাবে। তো চলো কিভাবে এটাকে সাজাবো, এই দেখো। এটা না একটা জামার মানে ফুল ছিল, সেই জামাটা নষ্ট হয়ে গেছে আর ফুলটা আমি তুলে রেখেছিলাম। তো ডবল সাইড গাম দিয়ে, মানে ডবল সাইড টেপ দিয়ে আমি সেটাকে এখানে আটকে দিলাম। আর এই যে তলাটা কাট করেছিলাম, এটা খোলা ছাড়লে হবে না, নইলে এর মধ্যে আবার টিকটিকি বাসা বাঁধবে। তো যাই হোক, এটাকে এইভাবে লাগিয়ে দিলাম। এবারে বন্ধুরা, যখন প্লাস্টিক শেষ হবে তখন এই ওপরের ঢাকনাটা খুলে ভরে দেব, আর নিচে থেকে বার করব সেই পলিথিনগুলো। তো যেখানেই রাখো না কেন দেখতে ভালো লাগে, মানে ভীষণই ভালো লাগবে আর কি। চলো এবারে ওই যে ঢাকনাটা আমি কাট করলাম, সেই ঢাকনাটা মানে ওপর পার্টটা তো কিভাবে কাজে লাগাবো, তো এইভাবে না, যে কোনো প্লাস্টিকে যে জিনিসগুলো থাকে, যারা বাইরে থাকো কৌটোর কম পড়ে যায়, তারা কিন্তু এইভাবে এই প্লাস্টিকটাকে কৌটো করে নিতে পারো। তো এইভাবে তোমরা এর মধ্যে দিয়ে, আর ভালো করে প্লাস্টিকটাকে এভাবে করে নেবে, করার পরে গার্ডার লাগবে। তো গার্ডার দিয়ে এখানে আটকে নেবে। তো গার্ডার যদি না থাকে, মানে গার্ডার দিতে যদি না চাও তাহলে তোমরা এখানে টেপও দিতে পারো, টেপ দিয়েও আটকে নিতে পারো। তারপরে এই ঢাকনাটাকে লাগিয়ে দেবে, তাহলে দেখো কৌটোর কোনো প্রয়োজনই হবে না, ঠিক আছে? এটাই কৌটোর কাজ করবে। তাহলে হাওয়াও ঢুকবে না আর কোনো পোকামাকড়ও ঢুকবে না। আর যখন প্রয়োজন পড়বে ঢাকনাটা খুললেই কিন্তু জিনিসগুলো বার করা যাবে। চিনি, সার্ফ, চা, এইরকম ধরনের জিনিসগুলো তোমরা এইভাবে রাখতে পারো। যারা বাইরে থাকো তাদের জন্যই বলছি। চলো, এই যে আমি মানে জুতো রাখার জন্য যে বোতলটা কাট করেছিলাম তার ওপর পাটটা ছিল, এটাও কিন্তু কাজে লাগবে বন্ধুরা। তো এই যে কাপে জল কিংবা দুধ যদি রাখি, তো এইভাবে ঢাকনা হিসাবে এটাকে ব্যবহার করা যাবে, ঠিক আছে? আর ওই যে ছাতা রাখার জন্য যে বোতলের তলাটা কাট করেছিলাম, সেটা এখানে এভাবে ডিম রাখতে পারো, মানে এভাবে রেখে ফ্রিজে রাখতে পারো। তো কেমন লাগলো বন্ধুরা, এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই, তোমরা কিন্তু বেশি বেশি লাইক করো না। অবশ্যই বেশি বেশি লাইক করো, তবেই তো আমার কাজ করার উৎসাহটা বাড়বে। আজকের মতো এখানেই শেষ করলাম। এতক্ষণ আমার সঙ্গে আমার ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।